ভাই আমার, দোস্ত আমার, বিশ্ব নবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই দিনে উম্মে হানির ঘরে ছিলেন। উম্মে হানির ঘরে থেকে বার হলেন হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্ব নবী সরকার দো আলমকে তিনি উম্মে হানির ঘর থেকে কাবা বাইতুল্লাহ শরীফ সেই দিনে বিশ্ব নবীর সিনাচাক করা হলো। নবীর সিনাচাকও সেই দিন একবার হয়েছে। সিনাচাক করে কাবা শরীফে নিয়ে গেলেন। কাবা শরীফে তিনি 2 রাকাত নফল নামাজ পড়েছেন। রিওয়ায়াতে আছে তিনি বিভিন্ন জায়গায় জিব্রাইল পরিদর্শন করালেন আর বললেন এই জায়গায় আপনি 2 রাকাত করে নামাজ পড়ুন। তো এইভাবে রাসূল কাবা বাইতুল্লাহ শরীফে এলেন, সেখানেও 2 রাকাত নামাজ পড়লেন। কাবা শরীফে আমার আপনার নবী তো জাহানের বাদশা প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। এবার হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি একটি বাহন নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এই বাহনের উপরে আরোহণ করুন। যে বাহনটি সম্পর্কে বলা হয়েছে এটা একেবারে ঘোড়ার মতন বড় নয়, আবার গাধার মতন ছোট নয়। যে বাহনটি ছিল ঘোড়ার থেকে একটু ছোট আর গাধার থেকে একটু বড়, এমন একটা বাহন, যে বাহনটার নাম বলা হয় বোরাক। এই বোরাকে রাসূলকে আরোহণ করানো হলো। বিশ্বনবী চললেন। কাবা বাইতুল্লাহ শরীফ থেকে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর সঙ্গী হয়ে তিনি নিয়ে চলে এলেন সোদা পালেস্তাইনের জমিন, যেটা বর্তমান হলো জেরুজালেম। ভাই আমার, দোস্ত আমার, যে মসজিদটার নাম হলো বাইতুল মুকাদ্দাস, বিশ্বনবী সরকার দো আলমকে সেখানে আনা হলো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। মসজিদুল হারাম বলতে কাবা বাইতুল্লাহ শরীফকে বলা হয়, আর সেখান থেকে ইলাল মসজিদিল আকসা, সেখান থেকে আবার মসজিদুল আকসা, যেটা ফিলিস্তিনের জমিনে অবস্থিত। ভাই আমার, দোস্ত আমার, যে বাইতুল মুকাদ্দাস কেন্দ্রিক ইহুদি জাতিরা, ভাই আমার, দোস্ত আমার, অসংখ্য ইমানদার মুসলমান নরনারীকে, ছোট ছোট শিশুদেরকে হত্যা করেছে। এটা আপনাদের অজানা নয়, যদিও প্রসঙ্গ আমার ওঠা নয়। এই সেই মসজিদুল আকসা, যে মসজিদুল আকসার দিকে বিশ্ব নবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর তিনিও কাকে কাবা বানিয়েছিলেন। সেই কাবা বানিয়ে মসজিদুল আকসার দিকে ফিরে তিনিও নামাজ পড়তেন। আমরা এখন কাবাতে শরীফাতে আল্লাহু আকবার, কাবা শরীফের দিকে মুখ করিয়া নামাজ পড়ছি। আমরা নিয়াতে বলি কাবা বাইতুল্লাহ কিন্তু প্রথম কাবা ছিল না। নামাজের জন্য প্রথম কাবা ছিল মসজিদুল আকসা। এই মসজিদুল আকসা দুনিয়ার দ্বিতীয় শ্রেষ্ঠ মসজিদ, দুনিয়ার দ্বিতীয় সবথেকে দামি ও গুরুত্বপূর্ণ জায়গা হলো মসজিদুল আকসা। আর দুনিয়ার সর্বোত্তম যে মসজিদটা হলো শ্রেষ্ঠ, সর্বোত্তম যে মসজিদটা দামি, সেটি হলো মসজিদুল হারাম, অর্থাৎ আমরা যেটাকে কাবা বাইতুল্লাহ বলি। ভাই আমার, দোস্ত আমার, বিশ্ব নবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মাতিরা, মনে রাখো আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম মসজিদুল হারাম হলো এত দামি জায়গা। এই মসজিদুল হারামে যদি কেউ 1 রাকাত নামাজ আদায় করতে পারে, মসজিদুল হারামে বসে বসে যদি কেউ 1 খতম কোরআন তেলাওয়াত করতে পারে, কেউ মসজিদুল হারাম এই জায়গায় যদি বসে 1 যদি কালেমা শরীফ তেলাওয়াত করতে পারে, আমি রাসূল পাক জানিয়ে দিলাম
এই মসজিদুল হারামকে আল্লাহ এত দামি বানিয়েছেন, এত বরকতময় বানিয়েছেন। এই মসজিদুল হারামে একের গুণ আমার আল্লাহ বাড়িয়ে 1 লক্ষ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 রাকাত নামাজ পড়লে মসজিদুল হারামে 1 লক্ষ রাকাত নামাজের নেকি দেওয়া হয়। মসজিদুল হারামে যদি কেউ একটা কলেমা শরীফ তেলাওয়াত করে, একটা কলেমার বিনিময়ে 1 লক্ষ কলেমা শরীফের নেকি দান করা হয়। এটা হলো দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে দামি জায়গা। এরপরে দ্বিতীয় স্থান যিনি পেয়েছেন সেটি হলো মসজিদুল আকসা, যেটা হলো কাবা বাইতুল্লাহর আরো 500 বছর পরে এই মসজিদুল আকসা তৈরি হয়েছিল। এই মসজিদুল আকসা, যে মসজিদুল আকসাতে রাসূল এলেন, এই মসজিদুল আকসা, কারণ মনে রাখবেন ইবাদতের জন্য আমরা সব জায়গায় যদি মুসাফির হালাতে আমরা সেইটাকে নেকির জন্য, নেকির উদ্দেশ্যে যদি আমরা সফর করে যাই, সব জায়গা জায়েজ হবে না। কিন্তু হাদিসে পাক এসেছে সব থেকে দামি এই কটা জায়গায় সফর করলে বরং সফর নাই, খালি নেকি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তার ভিতরে হলো মসজিদুল হারাম, দ্বিতীয় হলো মসজিদুল আকসা। বিশ্ব নবী আমার বললেন, এ আমার উম্মত, উম্মতিরা শুনে রাখো, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, যদি তোমরা কেউ মসজিদুল আকসাতে যাবার পরে যদি 1টা রাকাত নামাজ আদায় করো, যদি 1টা বার কোরআন খতম দাও, বিশ্ব নবী সরকারে দো জাহান নবীজি জানিয়ে দিলেন, হে আমার উম্মত, উম্মতিরা শোনো, 1 রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাত নামাজের নেকি দান করা হয়। 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করলে সেখানে 50,000 বার কোরআন খতমের নেকি পাওয়া যায়। এই সেই মসজিদুল আকসা, ভাই আমার, দোস্ত আমার, হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এখানেও আপনি সালাত আদায় করেন, এখানেও আপনি নামাজ আদায় করেন। বিশ্ব নবীকে লক্ষ্য করে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এইখানে আপনি খালি নামাজ আদায় করবেন না, এখানে আপনাকে ইমামতি করতে হবে। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আদম নবী সফিউল্লাহ থেকে নিয়ে আপনার আগ মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল, যত পয়গম্বর আমার আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলরা এখানে হাজির। আপনার ইক্তিদাই তারা সালাত আদায় করবে, তারা নামাজ আদায় করবে। এই জন্যই আমার আপনার নবীকে যেমন শ্রেষ্ঠ নবী বলা হয়, এমনি করে আমার আপনার নবীকে ইমামুল আম্বিয়া বলা হয়। আম্বিয়া মানে নবী, আর সমস্ত নবীদের ইমাম যাকে বলা হয়, যিনি সেই দিন মসজিদুল আকসাতে যিনি ইমামতিটা করেছিলেন, সেই বিশ্ব নবী সরকারে দো জাহান এই মসজিদুল আকসায় ইমামতি করেছিলেন সমস্ত নবী রাসূলদেরকে। এই জন্য আমার আপনারা নবীর আর একটা উপাধি হলো ইমামুল আম্বিয়া। নবীজি ওখানে সমস্ত নবী রাসূলদেরকে নবী ইমামতি করলেন সবাইকে নিয়ে। সেখান থেকে মসজিদুল আকসা থেকে এবার তিনি ঊর্ধ্বগামী ইসরা হলেন, ঊর্ধ্বগামী হলেন। তিনি এই বুরাকের পৃষ্ঠের উপরে তিনি আরোহণ করে এবার এই বুরাক আস্তে আস্তে উপরের দিকে উঠছে। এটা মানুষের কাছে শুনতে বলতে অসম্ভব, কিন্তু আল্লাহর ডাকে আল্লাহ নিজে জিম্মায় ডেকে নিচ্ছেন। এরপরে ইমানদার হয়ে ইমানওয়ালা হলে আপনি কি বলবেন, যেটা সম্ভব না অসম্ভব? সম্ভব। যদি আমরা কেউ অস্বীকার করি, যদি আমরা কেউ ইনকার করি, সে মানুষটা ইমানদার থাকতে পারে না। কারণ কোরআন শরীফে মহান আল্লাহ পারা নাম্বার 15 সূরার নাম হলো বানি ইসরাইল। এই বানি ইসরাইল সূরার একদম প্রথম আয়াত আল্লাহ আমার নবীর শানে এই মেরাজের কথা, নবী উদ্যোগামী হয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, তারপরে আমার আল্লাহর দরবারে
প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান, এইভাবে সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা ভেদ করে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আরশে আজিমে আমার রাসূলকে দিদারে ডেকে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার দোস্ত আমার, কোন নবী রাসূলের জন্য এটা স্পেশাল ছিল না। এই জন্য সব নবীরা হলো আল্লাহর দোস্ত, সব নবীরা হলো আল্লাহকে, আল্লাহ কি করলে খুশি হবে। আর আমার আল্লাহর কাছে সব নবী রাসূলদের থেকে আমার আপনার নবীর মর্যাদা হলো আমার নবী কি করলে খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আমার রাসূল হলেন হাবিবুল্লাহ, কেউ খলিলুল্লাহ, খলিল মানে আল্লাহর বন্ধু, আর হাবিবুল্লাহ মানে আল্লাহ বলছে সে হলো আমার বন্ধু। জোরে বলুন। আল্লাহ আমার আপনার রাসূল কি করলে আল্লাহর উপরে খুশি হবে। আল্লাহ আমার রাসূলের মুখাপেক্ষী হয়ে থাকতেন রাসূলকে খুশি করার জন্য। জোরে বলুন। কোন নবী রাসূল আল্লাহর দিদার পেয়েছেন? পাননি। ভাই আমার দোস্ত আমার, পৃথিবীতে একজন নবী ছিল যে নবীটির নাম হলো হযরত নবী মুসা কালিমুল্লাহ। যে নবী হলো বড় জিদ্দি নবী ছিল। যখন রব আল্লাহর দরবারে তার কোনো কিছু প্রশ্ন জাগতো, যতক্ষণ পর্যন্ত রব আল্লাহর দরবারে সঠিক সম্পূর্ণ প্রশ্নের জবাব না পেতেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে জিদ্দি করে থাকতেন। হে আমার রব, হে আমার আল্লাহ, আমাকে বলুন সেই মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যার একটা লাকাব ছিল মুসা কালিমুল্লাহ, যার আর একটা লাকাব ছিল মুসা নাজিউল্লাহ। নাজি মানে হলো কাছাকাছি, আল্লাহর কাছাকাছি। মুসাকে লক্ষ্য করে বলেছিলেন, হে আমার পয়গম্বর মুসা, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম নাজিউল্লাহ, অর্থাৎ তুমি আমি আল্লাহ আমার কাছাকাছি। মুসা কালিমুল্লাহ, হে মুসা তোমার সাথে আমার কালাম হয়, অর্থাৎ কথা হয়, তাই তুমি হলে কালিমুল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর দরবারে গর্বিত হয়েছিলেন। একদিন রব আল্লাহর দরবারে জিদ্দি করলেন, হে আমার রব, হে আমার আল্লাহ, আমি মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আজ আপনার দরবারে একটা আরজু রাখতে চাই। তুর পাহাড়ে চড়ে গেলেন, সিনাই পাহাড়ে চড়ে গেলেন। হে আমার রব, হে আমার আল্লাহ, একবার আপনার সাথে যে আমি দিদার করতে চাই, আপনার সাথে আপনার আওয়াজ আমার কানে আসে দূর থেকে, আপনার সাথে আমার সরাসরি বাক্য আলাপ হয়, কিন্তু কোনো দিন যে আমি দেখতে পাই না। হে আমার রব, হে আমার আল্লাহ, আমি মুসা আপনার সাথে মুলাকাত করতে চাই। আল্লাহ বললেন লান তারানি, মুসা কখনো সম্ভব নয়, কখনো সম্ভব নয়, এটা হতে পারে না মুসা। ভাই আমার দোস্ত আমার, আল্লাহর পয়গম্বর হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে জিদ্দি করলেন। কেমন জিদ্দি নবী ছিল একটু এক্সাম্পল স্বরূপ। একদিন আল্লাহর দরবারে প্রশ্ন করলেন, হে আমার রব, হে আমার আল্লাহ, পৃথিবীতে আপনি মাঝে মাঝে গজব দেন, যে গজবের আওতায় ইমানদারও মারা যায়, কাফের মুশরিক বেঈমান যাদের উপর আপনার গোসা, যাদের কারণে আপনি গজব দেন, তাদেরকে ধ্বংস না করে তাদের মধ্যে আপনি ইমানদারদেরকেও গজব দিয়ে ধ্বংস করে দেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, এটা কেন ঘটান? আল্লাহ বলছে মুসা এটা তো স্বাভাবিক। বলছে আল্লাহ আমি না জানতে চাই, আমি এক্সাম্পল স্বরূপ জানতে চাই। মুসার মানে উদ্ভাট প্রশ্ন, আল্লাহ আমি জানতে চাই, সরাসরি দেখতে চাই। মুসা নবী বলছে আল্লাহ আপনি ঘুমান না? আমি একজন পয়গম্বর, আমার তো ঘুমের সমস্যা হয়, সারাদিনে একটু তোমাকে ঘুমাতে হয়, তো আপনি কি ঘুমান না? আল্লাহ বলছে মুসা না আমি ঘুমাই না। বলছে কি করে সেটা সম্ভব? এই রকম প্রশ্ন একটু আমাকে বলেন আল্লাহ। আল্লাহ কখনো তার ঘুমের পরীক্ষা দেওয়ার জন্য বলছে এক কাজ করো, এক গ্লাস কাচের পানি নিয়ে মুসা তুমি অমুক নদীর তীরে দাঁড়িয়ে যাও। নদীর ফুরফুরে হাওয়া মুসা নবীর গায়ে লাগাতে অর্ডার করে দিলেন। মুসা নবীর গায়ে খুব সুন্দর মিঠি মিঠি হাওয়া
মুসা নবীর গায়ে লাগছে আর গ্লাস, কাচের গ্লাসটা ধরে বসে আছেন। একটা সময় হয়ে গেল, মুসা নবীর আরামের ঘুম চলে এলো। যেই ঘুম চলে এলো, যখনই ঘুম চলে আসে দেখবেন সব শিরা উপশিরাগুলো ছেড়ে দেয়। মুসা নবীর হাতের গ্লাসটাও যখনই হাতটা ছেড়ে দিল, মুসা নবীর হাতের গ্লাসটা পড়ে গেল, সঙ্গে সঙ্গে কাচের গ্লাসটা ভাঙচুর। মুসা নবী ঘুম থেকে জেগে উঠলেন, আল্লাহ আমার আদেশ করেছিল মুসা গিলাসটা তুমি ধরে দাঁড়িয়ে যাও, আমি ঘুমিয়ে পড়লাম, আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহর কাছে আরজু করছে। আল্লাহ বলছে, না মুসা, নারাজ আমি হই নাই, বরং তোমার জবাব দিয়েছি। ভাই আমার, দোস্ত আমার, আল্লাহর পয়গম্বর হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে জিজ্ঞাসা করলেন, হে আমার রব, হে আমার আল্লাহ, এই জবাবটা কেমন হলো? মুসা নবীকে লক্ষ্য করে বললেন, হে মুসা, একবার তুমি যখন দাঁড়িয়ে তোমার কাছে গিলাসটা ধরতে দিয়েছিলাম, একবার বলো গিলাসটা জমিনে পড়ে গেল, ভাঙচুর হয়ে গিলাসটা শেষ হয়ে গেল, কতক্ষণ তুমি ঘুমিয়েছিলে? এই সময় মুসা পয়গম্বর বললেন, আল্লাহ আমার ঘুমটা হয়তো কয়েকটা সেকেন্ড, কয়েকটা মুহূর্ত আমি ঘুমিয়েছিলাম। রব্বুল আলামিন আল্লাহ বললেন, হে মুসা শোনো, যদি কয়েকটা সেকেন্ড ঘুমানোর জন্য তোমার হাতের দেওয়া একটা আমানত, একটা কাচের গ্লাস যদি ভেঙে শেষ হয়ে যায়, একবার বলো আমি রব, আমি আল্লাহ, যদি নিশ্চিন্তায় আমি ঘুমিয়ে পড়ি, এই সারা পৃথিবী, নবমণ্ডল, ভূমণ্ডল, আকাশ বাতাস, পাহাড় পর্বত, নদ নদী, যার সৃষ্টিকর্তা হলাম আমি আল্লাহ, আর আমি রব, আমি আল্লাহ, আমার আদেশেই সব কিছুর পরিচালনা হয়। হে আমার পয়গম্বর মুসা, বলো যদি আমি একটা মুহূর্ত ঘুমিয়ে পড়ি, একটা সেকেন্ড যদি আমি ঘুমিয়ে পড়ি, তাহলে এই দুনিয়াটা কি ধ্বংস হয়ে যাবে না? একবার তুমি মুসা বলো, আমি রব, আমি আল্লাহ, আমি কখনো ঘুমাই না। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব পেয়ে গেলেন। মুসা নবীর জিদ্দি বলছে, আল্লাহ সবার ধ্বংস করে কেন দেন? অন্যায় করে 5 জন, আর সেখানে ইমানদারদের, নামাজিদের, রোজাদারদের তো কেন মারেন? আল্লাহ বলছে, মুসা তুমি দাঁড়িয়ে যাও অমুক ঢিবির উপরে। একটা ঢিবি উঁচু জায়গায় দাঁড়াতে বললেন, মুসা নবী দাঁড়ালেন। মুসা নবী যখন দাঁড়ালেন, বলে চুপ মেরে দাঁড়িয়ে যাও। মুসা নবী দাঁড়িয়ে আছেন, আর আল্লাহ তার আর এক সৃষ্টি পিপিলিকা, লাল পিপিলিকা, যেটা খুব জ্বালা করে, এই রকম পিপিলিকা আল্লাহ আদেশ করলো, এ পিপিলিকা এবার মুসার পায়ে ওঠ, মুসার পায়ে উঠে ভর্তি হয়ে যা। যখন সব পিপিলিকা পায়ে ভর্তি হয়ে গেল, আল্লাহ বলছে, তোরা সবাই নাই, কিছু কিছু পিপিলিকা মুসার পায়ে কামড় মার। সব পিপিলিকাকে না, কিছু কিছু পিপিলিকা কামড় মেরেছে। আল্লাহ একটু পরেই মুসাকে বলছে, মুসা এবার তুমি নেমে যাও। যখনই নেমে গেছে, পায়ের জ্বালা শুরু হয়ে গেছে। পিপিলিকা আমাদেরও কামড়ায়, যখন একসাথে অনেক পিপিলিকা ওঠে, কামড়ায় তো কয়েকটা, সব পিপিলিকা তো একসাথে কামড়ায় না। জ্বালার যন্ত্রণার ঠেলায় একেবারে এইভাবে হাত দিয়ে পুরো ডোলের উপর থেকে নিচে পর্যন্ত ফেলে দিই। কথা ঠিক না বল? তো মুসা নবী তিনি দেখছেন পায়ের এইসব পায়ের পিপিলিকাগুলো কয়েকটা কামড়াচ্ছে, আর পিপিলিকা ভরে গেছে। মুসা নবী 2 হাত দিয়ে একেবারে পাটা এইভাবে পরিষ্কার করে নিচে পর্যন্ত ডোলে সব পিপিলিকাগুলো মেরে দিয়েছে। দেওয়ার পরে আল্লাহকে বলছে, আল্লাহ আপনি নামতে বললেন, জবাব দিলেন না। আল্লাহ বলছে, মুসা তোমার জবাব তো আমি দিয়ে দিয়েছি, তোমার উত্তর তো আমি দিয়ে দিয়েছি মুসা। আল্লাহ বুঝতে পারলাম না। আল্লাহ বলছে, মুসা পিপিলিকা তো সব তোমার কামড় মারে নাই, কয়েকটা কামড় মেরেছে, আর সবগুলো তুমি কেন মেরে ফেললা? আল্লাহ, মুসা নবী তখন বলছে, আল্লাহ যখন পায়ে কামড় মারছে, কোন পিপিলিকাটা কামড় মারছে আর কোনটা মারছে না, ওটা দেখার আর সময় হয়নি। আমি জ্বালা যন্ত্রণায় আমি সব পিপিলিকা একসাথে মেরে দিয়েছি। আল্লাহ বলছে, যখন দুনিয়াতে মানুষ, গ্রামে পাড়ায় মহল্লায় যখন মানুষ আমার নাফরমানি করে, আমার যখন আমার সাথে জুলুম করে, আমি আল্লাহ যখন গুসা হয়, আমি তখন ইমানদারকে বাঁচার আমার সময় থাকে না, আমি আল্লাহ একসাথে তাদের উপরেই গজব নামাই। ভাই আমার, দোস্ত আমার, অনেক সময় আমরা একের জন্য আর একজন, একের জন্য আরো 10 জন, আমরা জমাতবদ্ধভাবে অনেক সময় গজবে পতিত হই। মনে রাখবেন, কারণ হলো এটাই। ভাই আমার, দোস্ত আমার, চলুন ফিরে চলুন সেই জায়গায় হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহর দরবারে বললেন, হে আমার রব, হে আমার আল্লাহ, আপনার সাথে আমার কালাম হয়, আপনার সাথে আমার বাক্য আলাপ হয়, এমন কোন নবীর সাথে ঘটে নাই। হে রব্বুল আলামিন, আল্লাহ আপনি নিজেই বলেছেন মুসা নাজিউল্লাহ, আমি মুসা হলাম আপনার কাছাকাছি। ওগো দয়াময় মাবুদ আল্লাহ, তবে আমার হৃদয় যে মানে না, কারণ আমি আপনাকে ভালোবাসি। ওগো রব্বুল আলামিন আল্লাহ, এতদিন ধরে আপনার কথা হয়, আমার জানের ভিতরে আনচান করে কে কখন একবার আমি রব, আমি আল্লাহকে দেখব, তাই আমি মুসা নবী আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন, লান তারানি, হে মুসা তুমি আমাকে কখনোই দেখতে পারবে না। মুসা বলছে না, আল্লাহ আমি দেখতে চাই। আল্লাহ বলল, হে মুসা তুমি তো জিদ্দি নবী, তুমি তো মানবে না। আমি আল্লাহ বলছি তুমি আমাকে দেখতে পাবে না। মুসা বলছে, আল্লাহ আমি না দেখতে চাই। আল্লাহ বলছে, মুসা অমুক দিনে তুমি প্রস্তুত নিয়ে আমি আল্লাহ আমার দিদারের জন্য তুমি তোর পাহাড়ে, সিনাই পাহাড়ে চলে এসো। আমি রব, আমি আল্লাহ, যদি আমার দিদার পেতে চাও, যদি আমার দিদার পেতে চাও চলে এসো মুসা। আল্লাহর পয়গম্বর হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দিদার পাওয়ার জন্য যত সময়ে, যত দিনে, যত ওয়াক্তে তিনি ওই তুর পাহাড়ে চড়ে পড়লেন। এবার রব আল্লাহকে ডেকে বললেন, হে আমার রব, হে আমার আল্লাহ, আমি মুসা নবী আপনার সাথে দিদার করতে চাই। রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সময় মুসা নবীকে লক্ষ্য করে, আল্লাহর অসংখ্য নূরের পর্দা আছে, এই অসংখ্য নূরের পর্দা থেকে একটু মহান আল্লাহর নূরের ঝলক মুসা নবীকে দেখালেন। যখনই আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই আল্লাহর নূরের ঝলকটা দেখলেন, দেখবার সাথে সাথে তোর পাহাড়ে হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে গেছেন। আল্লাহ বলছে, মুসা যখন হুঁশ ফিরল, মুসা আমি আল্লাহ বলেছিলাম তুমি আমাকে দেখতে পাবে না, কখনোই দেখা সম্ভব নয়। আমি দেখা তো দূরের কথা, আমি আল্লাহ আমার একটু নূরের ঝলক তোমাকে দেখালাম, এই নূরের ঝলক দেখেই তুমি বেহুশ হয়ে গেছো। মুসা তুমি আমাকে দেখতে পারো না, কারণ আমি আল্লাহ তাবারক তাআলা, আমি দেখার জন্য, আমাকে দেখার জন্য, আমার সরাসরি হওয়ার জন্য যে কোয়ালিটি দরকার মুসা, সেই কোয়ালিটি তোমাকে আমি আল্লাহ দেই নাই। আর আমার আপনার নবীকে যে কোয়ালিটি দিয়েছে, সেই কোয়ালিটি আমার আল্লাহ নিজে বলছে, আল্লাহ আমার হাবিব, এ আমার বন্ধু, আপনি আমার কাছে চলে আসুন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মর্যাদাবান বানালেন। মেরাজের অনেকগুলি অর্থ আছে, যার আর একটা অর্থ হলো নবীকে সেই দিনে আমার আল্লাহ মর্যাদাপূর্ণ সম্মান আমার রসুলকে দিলেন আল্লাহর দিদার করার মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার আপনার নবী দো জাহানের বাদশাহ প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে অনেক কথা, আমি যদি ওই লম্বা চওড়া ইতিহাস নয়, মূল কথাগুলি, মূল জুজগুলি আমি বলতে চাইছি, কারণ আমাকে টাইমের দিকে খেয়াল রাখতে হবে। হুজুরি কেবলা তিনি চলে এসেছেন, আপনারা জানেন। তো যাই হোক, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর দিদারে চলে গেলেন। আল্লাহর দিদারে যাবার পরে মহান আল্লাহ আমার আপনার নবীর কাছে হাদিয়া চাইলেন। নবী হাদিয়া দিলেন তাশাহুদ। ভাই আমার, দোস্ত আমার, আর নবীকে আল্লাহ তোহফা দিলেন, নবীকে আমার আল্লাহ তোহফা দিলেন। সে তোহফাটা নবী নয়, বরং নবীর উম্মতি সবার জন্য। জোরে বলুন। আজকে যে নামাজ আমরা পড়ি, যে নামাজ আমাদের জন্য শরিয়াতের বিধান, যে নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যায় না, বেনামাজিকে জান্নাতের ঘোষণা দেওয়া হয়নি। ভাই আমার, দোস্ত আমার, যদিও আমরা যারা বেনামাজি হয়ে মারা যায়, আল্লাহ ভালো জানেন, যদি তার প্রতি কোনো করুণা, কোনো দয়া হয় সেটা আলাদা প্রসঙ্গ, কিন্তু বেনামাজির জন্য জান্নাত কখনোই সম্ভব নয়। কারণ বেনামাজি একমাত্র তিনিই হতে পারেন। রাসূলের কাছে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জিজ্ঞাসা আমাদের, একজন ইমানদার আর একজন
বেঈমান, একজন ইমানদার আর একজন বেঈমান, কার ঈমান আছে আর কার ঈমান নাই কি করে বুঝবো কে ইমানদার আর কে কাফের? রাসূল বললেন দেখবে ইমানদার নামাজ ছাড়ে না আর কাফের বেঈমান তারা নামাজ কখনো পড়ে না। আমি বলিনি যে বেনামাজি কাফের, উল্টো বুঝবেন না। রাসূল যে কথাটি বলেছে হুবহু সেই কথাটি আমি বললাম। সাহাবারা জিজ্ঞাসা করলেন, রাসূল বললেন দেখবে ইমানদার কখনো নামাজ ছাড়ে না আর কাফের কখনো নামাজ পড়ে না। এবার আপনি আমি কি দরজার মানুষ, ঘরে ভালো করে শুয়ে বুকে হাত দিয়ে বিচার করবেন, ফলাফল নিজের হাতে চলে আসবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাবারক তাআলা তিনি আমার নবীকে ডেকে বলছে, হাবিব আমি সাত করে আপনার উম্মাদকে বড় ভালোবাসি। আমি আল্লাহ এমন একটা আমল যে আমলটা করলে আমি আল্লাহ খুশি হয়ে যাই। জোরে বলুন। ভাই আমার, দোস্ত আমার, রাব্বুল আলামিন আল্লাহ তাবারক তাআলা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একবার আল্লাহর দরবারে তিনি নিজে নিজে গর্বিত হচ্ছিলেন। নাজিউল্লাহ অর্থাৎ আল্লাহ তাকে বলেছেন, হে মুসা তুমি আমার কাছাকাছি, এই কথাটি নিয়ে তিনি গর্বিত হচ্ছিলেন। এমন সময় মুসা নবী আল্লাহর সাথে কিছু গর্বের সাথে কিছু কথা আলাপ আলোচনা করছিলেন, কিছু দাবি করছিলেন। এমন সময় মুসা নবীকে ডেকে আমার আল্লাহ বলেছিলেন, হে আমার পয়গম্বর, হে মুসা শুনে রাখো, আমি রব্বুল আলামিন আল্লাহ তাবারক তাআলা জানিয়ে দিলাম, মুসা তোমাকে নাজিউল্লাহ বলেছি, তোমাকে কাছাকাছি বলেছি, তবে তুমি এত অহংকার পোষণ করো না, এত গর্বিত হয় না, কারণ তোমার আর আমার কাছাকাছি, এই যে কাছাকাছিটা তাও যে কতটা ডিস্টেন্স, কতটা দূরত্ব এটা কি তোমার জানা? হে মুসা শুনে রাখো, তোমার আর আমার বিচখানে আমি আল্লাহ, আমার 70,000 নূরের পর্দা আছে। এক একটা নূরের পর্দা হলো 50,000 বছরের রাস্তা, আর এক একটা নূরের পর্দার বিচখানা ফাঁকা হলো 50,000 বছরের রাস্তা। হে মুসা শুনে রাখো, এইরকম 70,000 নূরের পর্দা আছে। একবার ভাবো 50,000 বছরের রাস্তা, সেটা যদি ঘেটে ঘেটেও হয় কত দূরত্ব হতে পারে। এই রকম একটা দুটো নয়, 70,000 নূরের পর্দা এবং 70,000 নূরের গ্যাপ আছে। হে মুসা শোনো, তোমার আর আমার দূরত্ব হলো এতটা, কিন্তু আমি রব্বুল আলামিন আল্লাহ পৃথিবীর জমিনে এমন একজন নবী পাঠাবো, তার শ্রেষ্ঠত্বর কথা, তার সম্মানের কথা নয়, বরং তার উম্মাতিকে এত মর্যাদা পূর্ণ করব, তাদেরকে এত দামি বানাবো। হে মুসা শুনে রাখুন, তারা যখন আমি আল্লাহ আমার তোহফা সালাত নামাজ, এই নামাজ আদায় যারা করবে, এই নামাজ আদায়কারী ব্যক্তি যখন নামাজে দাঁড়িয়ে যাবে, আমি রব্বুল আলামিন আল্লাহ তাবারক তাআলা তাদের কাতারের সাথী হয়ে যাব। জোরে বলো। পাশাপাশি কাতারে দাঁড়িয়ে যায় একজন আর একজন, নিয়ম হলো কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে, ফাঁকা না রেখে কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে কাতারে দাঁড়ানো। ভাই আমার, দোস্ত আমার, তাহলে আল্লাহ যদি আমাদের কাতারের সাথী হয়ে যায়, মুসা নবীর সাথে দূরত্ব হলো 70,000 নূরের পর্দা। এক একটা নূরের পর্দা মোটা 50,000 বছরের রাস্তা, কয়েক লক্ষ মাইল মাঝে মোটা, আবার কয়েক লক্ষ মাইল ফাঁকা। এই রকম 70,000 নূরের পর্দা, এতটা দূরত্ব থেকে কথা হচ্ছে। মুসা নবীকে আল্লাহ বলছে, মুসা আমার ওই নবীর উম্মাত যারা হবে, তারা যখন নামাজে সলাতে দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহ ওদের কাতারের সাথী হয়ে যাই। জোরে বলুন। ভাই আমার, দোস্ত আমার, রব্বুল আলামিন আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে আরো খুশি করবার জন্য বললেন, হে আমার আখিরি নবীর উম্মতেরা, আমি রব্বুল আলামিন আল্লাহ তাবারক তাআলা তোমাদেরকে কত ভালোবাসি, তোমাদের কত কাছাকাছি আমি আল্লাহ। হে আমার বান্দা বান্দিরা শোনো,
কোরআনের মেসেজটা তোমরা খোলো, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি রব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাদের যে ঘাড়ের রগ, ঘাড়ের যে শিরা, আমি আল্লাহ তার থেকেও তোমাদের নিকটে থাকি। জোরে বলার ভাই আমার, দোস্ত আমার, চলুন আবার সেই জায়গায় ফিরে চলুন। রব্বুল আলামিন আল্লাহ আমার আপনার নবী দো জাহানের বাদশাহ পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, আজকের দিনে আমি আপনার জন্য যে তোহফা প্রস্তুত রেখেছি, এই তোহফাটা আপনার হাতে উঠিয়ে দেব। এই তোহফা আপনার কোনো উম্মাতি যদি জীবনে আমল দেয়, আমি রব্বুল আলামিন আল্লাহ তাদের প্রতি রাজি খুশি হয়ে যাব। বিনিময়ে আমি আল্লাহ তাদের জান্নাত দিয়ে দেব। জোরে বলার আল্লাহ বললেন, ওগো আমার হাবিব, নিয়ে চলে যান আপনার উম্মাতির জন্য 50 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ ফরজ করে দিলাম। এরা যেন সারাদিনে 50 ওয়াক্ত নামাজ আদায় করে। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। 50 বার নামাজ ফরজ করেছে আল্লাহ। আমরা পড়ি কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ পড়ি আমরা। যে নামাজ পড়েছি, যে নামাজের জন্য প্রতিটা গ্রামে, মহল্লায়, পাড়ায় পাড়ায় একটা করে মসজিদ, ভাই আমার, দোস্ত আমার, আল্লাহর ঘর আছে। কারণ মসজিদ আমাদের কাছে একটা ইম্পর্টেন্ট জায়গা, তাই না? কারণ এই মসজিদে আমরা ইবাদত করি আল্লাহর সন্তুষ্টির জন্য। এমন একটা দামি তোহফা দিয়েছে, তার জন্য একটা স্পেশাল ঘর আমাদের প্রতিটা মুসলমানের গাঁওতে, মহল্লায়, পাড়ায় দরকার। তাই দেখুন, সারা আমাদের খালি পশ্চিম বাংলা নয়, ভারতবর্ষ নয়, গোটা পৃথিবী জুড়ে যেখানে মুসলমান আছে, সালাত আদায় করার জন্য সকলের মসজিদ ঘর আছে। জোরে বলুন সুবহানাল্লাহ।